জলপাইগুড়িতে শুক্রবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকেই জেলা বিদ্যালয় পরিদর্শক স্মারকলিপি প্রদান করা হয়। মধ্যশিক্ষা পর্ষদের তুগলকি ফরম্যানের বিরুদ্ধে আজ গর্জে উঠল জেলা শিক্ষক মহল। মূলত মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নিতে হলে প্রধান শিক্ষক শিক্ষিকাদের 10 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখিত দিতে হবে যে তার স্কুলের ক্লাস 9 এর কোনো ছাত্রর রেজিস্ট্রেশন বাকি নেই। সমিতির বক্তব্য এভাবে, আসলে সরকার ড্রপ আউট নেই তো দেখানোর জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ঘাড়ে বন্দুক রাখছে। সমিতি দৃঢ়তার সাথে এবং নিশ্চয়তার সাথেই মনে করে ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা সর্বাধিক। তবে এই জাতীয় ফরম্যানের মধ্যে দিয়েই একদিকে যেমন ছাত্রছাত্রীদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে তেমনি প্রধান শিক্ষক শিক্ষিকাদের হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে। আজকের ডেপুটেশন স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার সম্পাদক প্রসেনজিৎ রায়, সদর মহকুমা শাখার সম্পাদক কৌশিক গোস্বামী, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলার প্রধান শিক্ষক শিক্ষিকা, উপসমিতির আহ্বায়ক সুমন্ত বাগচি সহ শহরের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সমিতির নেতৃত্ব। সাম্প্রতিক সময় গত 29শে ডিসেম্বর 2023 পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে চূড়ান্ত অবমাননাকর, মর্যাদাহানিকর, অপমানজনক একটা নির্দেশিকা, আমরা নির্দেশিকা বলছি না, আমরা বলছি ফতোয়া জারি হয়েছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের প্রতি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের প্রতি। যেই ফতোয়াটা, যে নির্দেশিকার বিরুদ্ধে আমরা আজকে সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি জেলাতে আমরা ডিআইয়ের কাছে ডেপুটেশন দিচ্ছি এবং যে ডেপুটেশন, যে স্মারকলিপি আমরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির কাছে পৌঁছে দিচ্ছি ডিআইয়ের মাধ্যমে। তো আজকের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের জেলার প্রধান শিক্ষক শিক্ষিকা উপসমিতির যিনি কনভেনার, আমাদের ফট্টাপুকুর সারদামণির স্কুলের হেডমাস্টার মশাই শ্রী সুমন্ত বাগচি, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। 29/12/2023 তারিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে একটা নির্দেশ জারি করা হয়, সম্পাদক করেন, এবং তাতে একটা মুচলেখা দেওয়ার কথা বলা হয়েছে যে ক্লাস 9-এ 2023-এ যাদের ক্লাস 9-এ পড়ে তাদের যে রেজিস্ট্রেশন, এমন একটা মুচলেখা দিতে হবে যাতে সবার রেজিস্ট্রেশন হয়েছে এই ক্লাস 9-এ, এইটা এনশিওর করবে হেডমাস্টার, এবং তারা 2025-এ গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে। এবার যদি এই আন্ডারটেকিংটা দিতে হবে নন জুডিশিয়াল স্ট্যাম্পে 10 টাকার, এটাতে যদি কেউ দিতে রাজি না হয় তাদেরকে একটা পরিষ্কার হুমকি দেওয়া হয়েছে যে 2024 সালে যে বোর্ডের পক্ষ থেকে যে ক্যাম্প অফিস করা হবে, যে ক্যাম্প অফিস থেকে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং অন্যান্য পরীক্ষা সংক্রান্ত কাগজপত্র দেওয়া হবে, সেটা দেওয়া হতেও পারে বা নাও দেওয়া হতে পারে। ইমপেড বলে একটা ইংরাজি লিখেছে, ইমপেডের অর্থ সাময়িক বিরতি বা একেবারে প্রিভেন্ট করা, এই দুটো ইংরাজি আছে। ওনারা কোনটা যেটাই হোক সেটাই যথেষ্ট অবমাননাকর, এবং এইভাবে কি কাজ হয় নাকি? এটা শিক্ষার পক্ষে আদৌ কি কোনো সুস্থ লক্ষণ? আর শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা কিভাবে এত ছাত্রছাত্রীকে এনশিওর করবে? আমরা আপ্রাণ চেষ্টা করি, প্রত্যেকেই করেন, তারপরেও যদি কেউ রাজি না হন, কেউ যদি আউট অফ স্টেশন থাকেন, কেউ যদি চিকিৎসার কারণে বাইরে থাকেন, কত কিছু ঘটতে পারে। তার দায় কি প্রধান শিক্ষক শিক্ষিকাদের? এরা পেয়েছে এটা কি? এইটুকু। আপনার নাম? আমার নাম সুমন্ত বাগচি।